সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক শুভদীপ গোস্বামী। তো দেখো বন্ধুরা, 2024-এ এসে তোমরা কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর তোমরা সেই অ্যাকাউন্টটিকে কাজে লাগিয়ে কিভাবে তোমরা ইউটিউবের চ্যানেল প্রফেশনাল ভাবে তোমরা ক্রিয়েট করবে, ইউটিউব চ্যানেলের সেটিং তোমরা কি কি করবে, আজকে সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা কমসে কম 30 থেকে 35 মিনিটের মতো কিন্তু বড় হবে। তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা কিন্তু দেখবে, একটু স্কিপ করে দেখলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা। এই ভিডিওটা আজকে আমি তোমাদের জন্য পার্টিকুলার বানাচ্ছি। এটা কিন্তু আমি দুটো এপিসোডে করতাম, কিন্তু না, একটার মধ্যেই আজকে আমি তোমাদের সমস্ত বুঝিয়ে দেবো। একদম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে ইউটিউব চ্যানেল তোমরা কিভাবে ক্রিয়েট করবে, ইউটিউব চ্যানেল কিভাবে বানাবে তোমরা, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের সেটিং তোমরা কি কি করবে, মানে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওতে গিয়ে সমস্তটা আজকে কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা কিন্তু তোমরা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। তো তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কিন্তু তোমরা সাপোর্ট করছো না, তা সত্ত্বেও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আজকে বেশি কথা একদমই বলবো না, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই লং হবে, অনেকটা বড় হবে আজকের ভিডিওটা। তো সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং তোমাদের দেখাবো কিভাবে তোমরা প্রথমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। স্টেপ বাই স্টেপ আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। তিনটে স্টেপে আমি তোমাদের দেখাবো আজকে। প্রথমে জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবে, স্টেপ 1। স্টেপ 2 কিভাবে ইউটিউব চ্যানেল তোমরা ক্রিয়েট করবে। স্টেপ 3 কিভাবে তোমরা ইউটিউব চ্যানেলের সেটিং করবে। আজকে আমি তোমাদের তিনটে স্টেপে সমস্তটা একদম জলের মতো বুঝিয়ে দেবো। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে বলে দিই, তোমাদের হয়তো অনেক পুরনো একটা জিমেল অ্যাকাউন্ট হয়তো আগের থেকে তোমাদের ফোনে থাকে। তোমরা কি করো, সেটাতেই আবার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে নাও। এটা কিন্তু করবে না, এটা কিন্তু মারাত্মক একটা ভুল। এটা করলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে। ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু রিসেন্ট তোমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং সেটা থেকে তোমরা ইউটিউব চ্যানেলটা বানাবে। তাহলে দেখবে সেই চ্যানেলটাতে ভিডিও আপলোড করলে তোমরা বেটার রেজাল্ট পাবে, ভিডিওতে ভালো ভিউজ আসবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ 1-এ কিভাবে তোমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো তার জন্য আমি দেখো, আমি সরাসরি জিমেলে চলে যাব, ঠিক আছে। তার জন্য আমি জিমেলে চলে যাব। জিমেলে যাওয়ার পর দেখো ওপরে তোমরা একটা রাউন্ড শেপের একটা লোগো দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো টি লেখা আছে, টি হচ্ছে আমার মায়ের নাম তনুশ্রী গোস্বামী, সেজন্য টি লেখা আছে। আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস শো করছে, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে তোমাদের সামনে। উপরে দেখো লেখা আছে গুগল, এই গুগলে তোমাদেরকে ক্লিক করতে হবে। গুগলে ক্লিক করার পর দেখো প্রসেসিং হচ্ছে, ঠিক আছে। এখানে দেখো আমার পাসওয়ার্ডটা দিতে বলছে, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ডান করে দিলাম। তোমাদের ফোনে হয়তো আলাদা পাসওয়ার্ড থাকবে, কারোর ফিঙ্গারপ্রিন্ট থাকবে, সেটা দিয়ে দেবে। দেখো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করছে, ঠিক আছে। এবার তোমাদেরকে কি করতে হবে আমি সমস্তটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং জলের মতো ভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখো দুটো তোমাদের সামনে অপশন চলে এসেছে। প্রথম অপশনটা কি এসছে, ফর মাই পার্সোনাল ইউজ, আর সেকেন্ড অপশনটা এসছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তোমাদেরকে কিন্তু প্রথম অপশনটাতে ক্লিক করতে হবে, ফর মাই পার্সোনাল ইউজ, ঠিক আছে। আমিও সেজন্য প্রথম অপশনটাতে জাস্ট ক্লিক করে দিলাম। প্রথম অপশনটা ক্লিক করার পর দেখো তোমাদের সামনে দুখানা অপশন কিন্তু চলে এসেছে। প্রথম অপশনটা কি আছে, ফার্স্ট নেম। দ্বিতীয় অপশনটা আছে লাস্ট নেম। ফার্স্ট নেম মানে তোমাদের জাস্ট নামটা, আর সেকেন্ড নেম বা লাস্ট নেম মানে তোমাদের টাইটেলটা। আমি বসিয়ে নিই, ঠিক আছে। আমি মায়ের নামে করছি, যখন মায়ের নামেই করবো, ঠিক আছে। আমি আমার নামটাতে দেখাচ্ছি না। তাহলে মায়ের নাম হচ্ছে তনুশ্রী, TANUSHRI লিখলাম। সেকেন্ড হচ্ছে টাইটেল গোস্বামী, GOSWAMI লিখলাম। দেখো নিচে নেক্সট অপশন আছে, নেক্সট অপশন তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো মান্থ, ডে, ইয়ার, জেন্ডার, ঠিক আছে। এখানে তোমাদেরকে ডেট অফ বার্থ বসাতে হবে আর তোমাদের জেন্ডারটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আমিও করে নিচ্ছি, ঠিক আছে। জাস্ট আগস্ট করলাম, ঠিক আছে। 1900
68, ঠিক আছে, 1968 নিচ্ছে না কেন, এক সেকেন্ড, 19, ঠিক আছে, আমি জাস্ট 1995 করে দিচ্ছি, এক সেকেন্ড, টাচ নিচ্ছে না। দাঁড়াও, আমি আমার নিজের নামটাতে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও তো, মায়ের নামটা করার দরকার নেই, আমি আমার নিজের নাম দিয়ে বুঝিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমার নামটা হচ্ছে শুভদীপ, SUBHADEE, শুভদীপ। আর গোস্বামীটাকেও আমি সিলেক্ট করে দিয়েছিলাম, জাস্ট আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো এখানে মান্থটা কিন্তু সিলেক্ট করতে বলছে, ঠিক আছে, সেপ্টেম্বর, আমি জাস্ট সেপ্টেম্বরে টাচ করলাম। ডে হচ্ছে, ঠিক আছে, ডের জায়গায় কি করতে হবে, এখানে আমার ডেট অফ বার্থটা কিন্তু প্রপার ভাবে সিলেক্ট করতে হবে, এখানে কিন্তু ভুল করলে কিন্তু তোমাদেরকে চলবে না, ঠিক আছে, তোমাদের কিন্তু প্রপার ভাবে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম 09, ঠিক আছে, ইয়ারে কি করছি 1998, ঠিক আছে, 1998, 1998 করলাম। নিচে দেখো জেন্ডার আছে, ঠিক আছে, এই জেন্ডারটাকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমি জাস্ট মেলে ক্লিক করে দিলাম। মেলে ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে নেক্সট, তোমাদেরকে নেক্সট এ ক্লিক করে দিতে হবে। নেক্সট এ ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করছে, এখানে কিন্তু তিনখানা অলরেডি জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের সামনে তৈরি হয়ে চলে এসেছে। এবার তোমরা কোনটা সিলেক্ট করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, আর তোমরা যদি নিজেদের মতো করে বানিয়ে নিতে চাও তাহলে দেখো ইউজ মোবাইল এখানে ক্লিক করবে, তোমরা নিজেদের মতো জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবে, ঠিক আছে। এটা আমি আর দেখাচ্ছি না, আমি এখানে তিনটের মধ্যে জাস্ট একটাকে আমি চুজ করে নিচ্ছি। তাহলে আমি কি চুজ করব, শুভদীপ গোস্বামী 74@gmail.com, আমি জাস্ট প্রথমেরটাকে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, সমস্ত কিন্তু ছোট হাতের, দেখো শুভদীপ গোস্বামী 74@gmail.com, আমি জাস্ট প্রথমটাকে সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এবার কিন্তু কাজ হচ্ছে পাসওয়ার্ড দেওয়া। তোমাদেরকে বলে রাখি, তোমরা যেটা থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবে, যে জিমেল অ্যাকাউন্টটা থেকে, সবসময় চেষ্টা করবে পাসওয়ার্ডটা এমন একটা পাসওয়ার্ড দেওয়ার সেটা যেন স্ট্রং পাসওয়ার্ড হয়। উল্টো পাল্টা পাসওয়ার্ড দিলে কিন্তু তোমাদের চ্যানেলটা যে কোনো সময় কিন্তু হ্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, সেজন্য সবসময় চেষ্টা করবে পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং দেওয়ার, একটা স্ট্রং পাসওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। তো আমিও দিয়ে নিচ্ছি, তারপর আমি তোমাদের নেক্সট স্টেপটা দেখাচ্ছি, ঠিক আছে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, দেখো আমার পাসওয়ার্ড দেওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে, আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়াটা কমপ্লিট। তোমাদেরকেও কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে, সবসময় চেষ্টা করবে স্ট্রং পাসওয়ার্ডকে সিলেক্ট করার জন্য, কারণ উল্টো পাল্টা পাসওয়ার্ড দিলে ইজি যদি তোমরা পাসওয়ার্ড দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা যে কোনো সময় কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা সবসময় মনে রাখবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখো তোমার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে, তোমরা হালকা করে স্ক্রল করবে, হালকা করে স্ক্রল করার পর দেখো নিচে লেখা আছে ইয়েস আই এম ইন, তোমাদেরকে এখানে কিন্তু ক্লিক করতে হবে, জাস্ট আমিও এখানে ক্লিক করে দিলাম। আরেকবার দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আবার নিচে লেখা আছে নেক্সট, তোমাদেরকে নেক্সট অপশনে কিন্তু ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো আবার তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, একটু স্ক্রল করবে, নিচে দেখো লেখা আছে আই এগ্রি, এই আই এগ্রির উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। আই এগ্রির উপর ক্লিক করার পর দেখো তোমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট, তোমরা যে নতুন করে যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তোমাদের জন্য। এরপর হচ্ছে সেকেন্ড স্টেপ, কিভাবে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, কিভাবে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। তাহলে আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এরপর তোমাদের দেখাবো কিভাবে তোমরা ইউটিউব চ্যানেল তৈরি করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আজকের ভিডিওটা কিন্তু খুবই বড় হচ্ছে, আমি কিন্তু এত বড় ভিডিও বানাইনি এখনো পর্যন্ত, শুধুমাত্র তোমাদের জন্য বানাচ্ছি এত কষ্ট করে, একটু সাপোর্টটা করো, জাস্ট একটু সাপোর্টটা করো, আমি কিন্তু তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো ভিডিও প্রত্যেক দিন কিন্তু বানাবো। এবার হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেজন্য আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর দেখো নিচে লেখা আছে ইউ, ছোট্ট লোগোতে টি লিখে ইউ লেখা আছে, ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখো লেখা আছে সুইচ অ্যাকাউন্ট, সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো আমি যে জিমেল অ্যাকাউন্টটা বানালাম সেটা কিন্তু এখানে শো করবে, দেখতে পাচ্ছ শুভদীপ গোস্বামী
74@gmail.com। আমি কিন্তু তোমাদের সামনে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটাকে বানালাম। আমার মায়ের কিন্তু আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করা ছিল, আমি তোমাদের জন্য বানালাম একটা। ঠিক আছে, তো আমি নিচেরটাকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করে নেবো। এখানে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার তোমাদেরকে কি করতে হবে, এবার তোমাদেরকে চ্যানেলটাকে বানাতে হবে, ইউটিউব চ্যানেল তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তার জন্য আবার তোমাদেরকে দেখো মায়েরটা ছিল টি, আবারটা দেখো এস চলে এসছে, ছোট্ট পাড়া নিচে একটা রাউন্ড লোগো, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমাদের ইওর চ্যানেল অপশনে চলে যেতে হবে, মানে তোমার চ্যানেলটাকে ওপেন করে নিতে হবে। জাস্ট আমি ওখানে করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখো এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, অনেক সেটিং আছে, তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে লোগো সিলেক্ট করা, ইউটিউব চ্যানেলের লোগো সিলেক্ট করা। এটাতে আমি বলে রাখি তোমরা অনেকজন ভুল করছো। ঠিক আছে, আমি অনেক জায়গাতে দেখছি তোমরা যে ইউটিউব চ্যানেল বানাও না কেন, যে ক্যাটাগরি তোমরা চ্যানেল বানাও না কেন, সবসময় চেষ্টা করবে তোমাদের চ্যানেলের যে লোগোটা, যে প্রোফাইল, যে পিকচারটা সবসময় যেন তোমাদের নিজস্ব ফেস থাকে। ঠিক আছে, তোমার নিজস্ব যেন ফেস থাকে। তাতে তুমি একটা গেঞ্জি পরে দাও, ঠিক আছে, একটা ব্লেজার পরে দাও, একটা পাঞ্জাবি পরে দাও, ওটা কিন্তু ম্যাটার করে না। তোমার নিজস্ব যেন একটা ফেস থাকে। তোমরা উল্টো পাল্টা একটা ছবি পোস্ট করিয়ে দাও, এটা কিন্তু একদমই করবে না। ঠিক আছে, সবসময় চেষ্টা করবে প্রোফাইল পিকচারের জন্য তোমার নিজস্ব ফেস থাকে। তো আমি একটা ছবি কিন্তু এখানে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু একটা জাস্ট ধরো আমি বাবা মায়ের ছবিটাকে এখানে সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করলাম, জাস্ট একটু নিজেদের মতো করে বোস করে নেবে। বোস করে নেওয়ার পর দেখো নিচে লেখা আছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, এখানে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখো আমার প্রোফাইল পিকচারটা কিন্তু জাস্ট রেডি হয়ে গেছে, মানে আমার প্রোফাইল পিকচারটার কাজ শেষ। এবার তোমাদের কাজ হচ্ছে চ্যানেলের একটা প্রপার নাম দেওয়া। এটাতেই তোমরা 100 অনেকজন ভুল করো, গড়বড় করে ফেলো, উল্টো পাল্টা নাম তোমরা দিয়ে ফেলো, সেই জন্য কিন্তু মানুষ সার্চ করলে তোমাদের চ্যানেলটাকে খুঁজে পায় না। তো দেখো এক্ষেত্রে বলি, ধরো তোমরা ব্লগিং চ্যানেল তৈরি করবে বা ব্লগিং ভিডিও বানানোর তোমাদের ইচ্ছা আছে। ঠিক আছে, তোমরা এটাকে চ্যানেলের নামটাকে প্রপার ভাবে সিলেক্ট করার আগে তোমরা ইউটিউবে একটু সার্চ করবে। ধরো আমি যে চ্যানেলের নামটা রাখছি তোমাকে দেখানোর জন্য একটা আমার মাথাতে চলে এলো। ঠিক আছে, এসজি, আমার নাম যদি শুভদীপ গোস্বামী, এসজি ব্লগস, ধরো এটা আমি রাখবো। সাপোজ তোমাদের বলছি কিন্তু, ঠিক আছে, এসজি ব্লগ আমি এই নামটা রাখবো। তো আমাকে ফাইনাল নামটা ক্রিয়েট করার আগে আমাকে একটু ইউটিউবে সার্চ করতে হবে যে এই নামে অলরেডি অন্য কোনো বড় ভেরিফাইড চ্যানেল আছে কিনা। যদি থেকে থাকে তাহলে কিন্তু আমাকে নামটাকে চেঞ্জ করে অন্য নাম দিতে হবে। সবসময় চেষ্টা করবে ইউটিউব চ্যানেলের নামটা যেন একটা ইউনিক নাম হয়, তাহলে মানুষ যেন সার্চ করলে সেই চ্যানেলটাকে তোমাদের খুঁজে পায়। ধরো অল বাংলা টিপস, অল বাংলা টিপস নামে কিন্তু একটা ভেরিফাই বড় চ্যানেল কিন্তু আছে। ঠিক আছে, আমি যদি অল বাংলা টিপস নাম দিয়ে দিই তাহলে কিন্তু মানুষ যদি সার্চ করে তাহলে কিন্তু সেই চ্যানেলটাই প্রথম আসবে, আমার ছোট চ্যানেলটা কিন্তু আসবে না। আমি যদি মনোজদের নাম দিয়ে দিই তাহলে কিন্তু মনোজদের নামে কিন্তু অলরেডি বড় ভেরিফাই চ্যানেল আছে ইউটিউব প্ল্যাটফর্মে, তাহলে কিন্তু মানুষ যদি সার্চ করে মনোজদের তাহলে কিন্তু সেই চ্যানেলটাই কিন্তু আসবে, আমার চ্যানেলটা কিন্তু আসবে না। আমার চ্যানেলের নাম কি টেক শুভদীপ গোস্বামী। ঠিক আছে, দেখো টেক শুভদীপ গোস্বামী নামে কিন্তু অলরেডি কোনো বড় ভেরিফাই চ্যানেল নেই, সেজন্য কিন্তু আমি এই নামটা টেক শুভদীপ গোস্বামী দিয়েছি। ঠিক আছে, সেজন্য কিন্তু তোমরা সার্চ করলে আমার চ্যানেলটাকে ফট করে প্রথমেই খুঁজে পাও। তোমাদেরকে নামটাকে কিন্তু ইউনিক নাম দিতে হবে। ঠিক আছে, নামটা দেওয়ার আগে তোমরা ইউটিউবে একটু সার্চ করে নেবে যে ওই নামে অলরেডি কোনো বড় ভেরিফাইড চ্যানেল আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ওই নামটা দিও না, অন্য নাম তোমরা দেবে। তো আমি নামটা জাস্ট এখানে তোমাদের জন্য সিলেক্ট করে দেখাচ্ছি। তো আমি নামটা এখানে কেটে দেবো, যেটা শুভদীপ গোস্বামীটা আছে আমি এখানে কেটে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এস জি ব্লগস, VLOGS, এসজি ব্লগস, আমার নামটা কিন্তু কমপ্লিট। আমি সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখো নেক্সট কাজ হচ্ছে হ্যান্ডেল। তোমাদেরকে কিন্তু হ্যান্ডেলটাকে ঠিকঠাক ভাবে সিলেক্ট করতে হবে। হ্যান্ডেলটা যদি ঠিকঠাক ভাবে সিলেক্ট না করো, অনেক মানুষ কিন্তু হ্যান্ডেল নেমটা দিয়ে কিন্তু তোমাদের চ্যানেলটাকে সার্চ করে। ঠিক আছে, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস হ্যান্ডেল নেম। তো এখানে আমি ক্লিক করছি, হ্যান্ডেল নেমটা দেখো আমার অনেক উল্টো পাল্টা অনেক বড় দেওয়া আছে, এসজি ব্লগস। ঠিক আছে, M7K আমি এত বড় দিতে চাইছি না, শর্টে একটা নাম দেবো। তাহলে আমি কি নামটা দিচ্ছি দেখো, আমি কেটে দিচ্ছি একটা এসজি ব্লগস 01, দেখি এটা নিচ্ছে কিনা। যদি নিয়ে নেয় তাহলে খুবই ভালো, 01 যদি নিয়ে নেয় খুবই ভালো। দেখো এটা কিন্তু নিয়ে নিয়েছে, এক চান্সে কিন্তু এটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, @SGBlogs-01 একদম সুন্দর দেখতে লাগছে। আমি জাস্ট সেভ অপশনে ক্লিক করে দেবো, জাস্ট এখানে সেভ অপশনে আমি ক্লিক করে দেবো। তাহলে আমাদের কি কি কাজটা কমপ্লিট হলো,
ইউটিউব চ্যানেলের লোগোটা বা প্রোফাইল পিকচারটা কিন্তু কমপ্লিট হলো, নামটা আমাদের সিলেক্ট করা কমপ্লিট, চ্যানেলের হ্যান্ডেল নেমটা কিন্তু সিলেক্ট করা কমপ্লিট। ঠিক আছে, এরপর তোমাদেরকে জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট চ্যানেলে তোমরা যাই ক্লিক করবে তোমাদের কিন্তু ইউটিউব চ্যানেলটা একদম তৈরি হয়ে তোমাদের সামনে চলে আসবে, একদম গরম গরম টাটকা তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সিলেক্ট হয়ে চলে আসবে, এখন তৈরি হয়ে চলে আসবে। তো আমিও করে নিচ্ছি ক্রিয়েট চ্যানেল। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম, দেখো আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু একদম রেডি, ফুল রেডি, ভিডিও আপলোড করার জন্য ফুল রেডি। কিন্তু অনেক কাজ আছে এখন, কিন্তু অনেক কাজ আছে, ওই কাজটা কিন্তু এখানে আর নেই, এই কাজটা আছে ইউটিউব স্টুডিওতে। মানে ক্রোম ব্রাউজার থেকে তোমাদের ইউটিউব স্টুডিওটাকে ওপেন করে তোমাদের কিন্তু কিছু সেটিং করতে হবে, যে সেটিং গুলো না করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, একদমই আসবে না। তোমরা যত বড় কন্টেন্টই বানাও ভিউজ আসবেই না, মানুষ মানে তোমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে না। ঠিক আছে, সেজন্য কিন্তু তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে। দেখো আমি এখানে ইউ অপশনে ক্লিক করছি, দেখো আমাদের চ্যানেলটা কিন্তু জাস্ট রেডি হয়ে চলে এসেছে। আগের কিন্তু যে শুভদীপ গোস্বামী নামটা ছিল সেই নামটা কিন্তু আর নেই। ঠিক আছে, লোগোটা কিন্তু আসতে জাস্ট 2 থেকে 3 মিনিট টাইম লাগে, একটু রিফ্রেশ করবে, কেটে আরেকবার ফ্রেশ হয়ে তোমরা বেরোবে, দেখবে লোগোটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কেটে আমি বেরিয়ে গেলাম, জাস্ট আবার নতুন করে আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম। ঠিক আছে, জাস্ট দেখো লোগোটা কিন্তু চলে আসবে। আমি কিন্তু কোনো ফেক ভিডিও বানাই না, আমি কিন্তু তোমাদের জন্য জেনুইন ভিডিও বানাই, পরিশ্রম করে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাই। দেখো আমাদের কিন্তু একদম ইউটিউব চ্যানেলটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, এরপর তোমাদেরকে পেন্সিল অপশনে ক্লিক করতে হবে। পেন্সিল অপশনে ক্লিক করার পর দেখো তোমাদেরকে কিছু ডেসক্রিপশনে কিছু লিখতে হবে। তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড, কিছু কথা তোমাদেরকে এই ডেসক্রিপশন বক্সে বসাতে হবে। ঠিক আছে, তো আমি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলাম। এখানে দেখো আমার চ্যানেলের কি নাম দিয়েছি না, এসজি ব্লগস। তো প্রথমেই লিখবো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল, CHANL চ্যানেল, এসজি ব্লগস, VLOGS। ঠিক আছে, জাস্ট লিখলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, CHANL চ্যানেল লিখলাম। জাস্ট একটা ইমোজি আমি দিয়ে দেবো এখানে, তোমরা কিন্তু বেশি ইমোজি দিবে না, জাস্ট একটা ইমোজি তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, জাস্ট আমি একটা ইমোজি দিয়ে জাস্ট সেভ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে অনেক কিছু লিখতে পারো, তোমার নাম লিখতে পারো, তুমি কোথা থেকে বিলং করছো, তোমার টাউনের নাম কি, তোমার গ্রামের নাম কি, তোমরা সাজিয়ে গুছিয়ে নিজেদের মতো করে মাতৃভাষাতে, তোমাদের যেটা মাতৃভাষা, আমার যেমন মাতৃভাষা বাংলা, তোমার দেখানোর জন্য শর্টে ইংলিশে একটা লিখে দিলাম। ডেসক্রিপশনটা কিন্তু তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছো, ঠিক আছে, ধরো তুমি ব্লগ ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ, তুমি কুকিং ক্যাটাগরি ভিডিও বানাচ্ছ, যে ক্যাটাগরি নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ বা বানাবো বলে ঠিক করেছো, তার সম্পর্কে কিছু কথা প্রথমে নিজের চ্যানেলের নামটা দেবে, তোমার নিজের নামটা দেবে, কিছু কথা ডেসক্রিপশনে লিখে দেবে। ঠিক আছে, তাহলে মানুষ যেন বুঝতে পারে তোমাদের চ্যানেলটা এই ক্যাটাগরি, ইউটিউব যেন নিজে বুঝতে পারে যে তুমি এই টাইপের ভিডিও আপলোড করবে প্রত্যেকদিন। বোঝা গেল? তাহলে দেখো আমার ডেসক্রিপশনে লেখা কমপ্লিট, জাস্ট আমি এখানে একটা কেটে দিচ্ছি, ডেসক্রিপশনটা কিন্তু জাস্ট চলে এলো। দেখো এখানে গেলাম, দেখো ডেসক্রিপশনটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এবার তোমাদের কিন্তু এখানে আর কোনো কাজ নেই, এবার তোমাদের কাজ হচ্ছে ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওতে গিয়ে তোমাদেরকে কিছু সেটিং করতে হবে। ঠিক আছে, কিছু সেটিং তোমাদেরকে করতে হবে। আমি ভেবেছিলাম যে এই সেটিং গুলো অন্য একটা ভিডিওতে দেখাবো, মানে পার্ট 2 তে, কিন্তু না, এই ভিডিওতে আমি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। তার জন্য আমি ক্রোম ব্রাউজার থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। তার জন্য আমি ক্রোম ব্রাউজারটাকে জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে শো করবে। জাস্ট এখানে আমি লগইন অপশনে ক্লিক করে দেবো, জাস্ট আমি এখানে লগইন অপশনে ক্লিক করে দেবো। তোমরা জানো যে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও ওপেন হতে একটু দেরি হয়, মানে স্টেপ বাই স্টেপ পেজ গুলো ওপেন হয়ে হয়ে আসে। দেখো এখানে কিন্তু আমার এটা চলে এসেছে। ঠিক আছে, এবার তোমাদেরকে কিছু কাজ করতে হবে, এখানে কিছু তোমাদেরকে সেটিং করতে হবে। এই সেটিং গুলো তোমরা যদি না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। তো প্রথম যে সেটিংটা তোমাদেরকে করতে হবে, আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো নিচে একটা ছোট্ট পারা সেটিং এর চিহ্ন আছে, এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করবে। প্রথমে তোমাদেরকে যেতে হবে চ্যানেল অপশনে। ঠিক আছে, উপরে দেখো জেনারেল লেখা আছে,
নিচে চ্যানেল, এই চ্যানেল অপশনে তোমাদেরকে প্রথমে চলে যেতে হবে। চ্যানেল অপশনে যাওয়ার পর দেখো তোমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা। ঠিক আছে, কান্ট্রিটাকে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি এখানে করে নিচ্ছি, জাস্ট এখানে একটা ক্লিক করবে, এখানে ক্লিক করার পর দেখো নিচে অনেক নাম কিন্তু চলে আসবে। জাস্ট আমি এখান থেকে ইন্ডিয়াকে সিলেক্ট করে নেব। জাস্ট আমরা এখান থেকে ইন্ডিয়াকে সিলেক্ট করে নিলাম। নিচে দেখো লেখা আছে কিওয়ার্ড, এইখানে তোমাদেরকে তুমি যে টাইপের ভিডিও আপলোড করছো সেই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড এখানে দিতে হবে। আমি যেমন ব্লগিং ভিডিও আপলোড করবো বলে ঠিক করেছি, তোমার দেখানোর জন্য আপলোড কিন্তু করবো না, তোমাদের দেখানোর জন্য কিন্তু করলাম। সেই জন্য আমি ব্লগিং ক্যাটাগরির কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবো। প্রথমেই লিখবে তোমাদের চ্যানেলের নামটা, প্রথমেই তুমি যেটা লিখবে প্রথম হচ্ছে তোমার চ্যানেলের নাম। তো আমি আমার চ্যানেলের নামটা এখানে জাস্ট লিখে নিচ্ছি। ঠিক আছে, এস জি ভ্লগস, VLOGS লিখলে জাস্ট গো অপশনে ক্লিক করে দিলে অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে। আর 2 থেকে 3টে তোমরা দিয়ে দেবে, বেশি দেওয়ার প্রয়োজন নেই যে 11 দিলে প্রচুর ভিউজ আসবে, কোনো দরকার নেই। 2 থেকে 3টে দেবে তাতেই যথেষ্ট। ঠিক আছে, আমি এখানে লিখবো ব্লগস, VLOGS লিখলাম, GS। ঠিক আছে, বা ব্লগিং চ্যানেল লিখে দিলাম, BLOGGING ব্লগিং চ্যানেল, CHANN ব্লগিং চ্যানেল বাংলা, BANGL। ঠিক আছে, জাস্ট লিখলে গো অপশনে ক্লিক করে দিলে তাহলে কিন্তু আমার এখানে 3খানা কিন্তু কিওয়ার্ড বসানো কমপ্লিট। ঠিক আছে, এখানে কিন্তু তোমার 3খানা বসানো কমপ্লিট কিওয়ার্ড, আর আমার কান্ট্রিটাও সিলেক্ট হয়ে গেছে। এবার তোমাদেরকে অ্যাডভান্স সেটিং অপশনে চলে যেতে হবে। অ্যাডভান্স সেটিং অপশনে যাওয়ার পর দেখো তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করছে। এটা কিন্তু মাস্ট সেটিং, একটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে এটা। তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ এগুলো কিন্তু আমাদের মতো বড়দের জন্য, ছোটদের জন্য কিন্তু আমরা ভিডিও বানাবে না। আর এখন ছোটদের হাতে কিন্তু মোবাইল সেরকম থাকে না, তারা মায়ের মোবাইল বা বাবার মোবাইল বা দাদাদির মোবাইল নিয়ে তারা কার্টুন ভিডিওগুলো বেশি থাকে। ঠিক আছে, তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথম অপশনটা লেখা আছে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস, সেকেন্ড অপশন লেখা আছে নো সেট দিস চ্যানেল মেড ফর কিডস। তোমাদের কিন্তু চিরজীবনের জন্য, যতদিন তুমি বেঁচে থাকবে, যতদিন তুমি তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবে, ততদিনের জন্য কিন্তু তোমাদেরকে এই সেকেন্ড অপশনটাকে অন করে রেখে দিতে হবে। এই নো মেড ফর কিডস এই অপশনটাকে তোমাদেরকে অন করে রেখে দিতে হবে। এই অপশনটা অন না করলে তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ তার নোটিফিকেশন কিন্তু ইউটিউব বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে পৌঁছে দেবে। ঠিক আছে, আর তারা নিশ্চয়ই আমাদের মতো এইসব ভিডিও দেখবে না। ঠিক আছে, চিরজীবনের জন্য কিন্তু তোমাদেরকে এই সেকেন্ড অপশনটাকে অন করে রাখতে হবে, নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস হলো। এরপর তোমাদেরকে চলে যেতে হবে ফিচার এলিজিবিলিটি। ঠিক আছে, এখানে তোমরা 3টে অপশন কিন্তু পাচ্ছ। প্রথম যে অপশনটা কিন্তু এটা এনেবল হয়ে যায় চ্যানেলটা ক্রিয়েট করার সাথে সাথে। সেকেন্ড অপশনটা দেখো এখানে লেখা আছে, এই যে অপশনটা এটাকে এনেবল করতে গেলে তোমাদেরকে তোমার নিজস্ব যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা দেবে, অটোমেটিক কিন্তু এই সেকেন্ড অপশনটাও কিন্তু এনেবল হয়ে যাবে। এটা তুমি তোমরা সবাই পারবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবে, ক্লিক করার পর দেখো এখানে নিচে লেখা আছে ভেরিফাই নাম্বার, এই ভেরিফাই নাম্বারের উপর ক্লিক করবে, তোমাদের মোবাইল নাম্বারটা দেবে, একটা কোড আসবে তোমাদের মেসেজে, কোডটাকে পোস্ট করে দেবে, অটোমেটিক কিন্তু এটা এনেবল হয়ে যাবে। আমি কিন্তু আর দেখালাম না। আরেকটা কথা বলে রাখি, 1 বছরের মধ্যে তোমরা একটা নাম্বার দিয়ে 2খানা চ্যানেলকে কিন্তু ভেরিফাই করতে পারবে। 1 বছরের মধ্যে একটা মোবাইল নাম্বার দিয়ে 2খানা চ্যানেলকে তোমরা ভেরিফাই করতে পারবে। আবার তার পরের বছর আবার ওই নাম্বারটা দিয়ে আবার 2খানা চ্যানেল ভেরিফাই করতে পারবে। মানে বছরে একটা নাম্বার দিয়ে 2খানা চ্যানেলকে তোমরা ভেরিফাই করতে পারবে। একটা নাম্বার দিয়ে কিন্তু 3বার যদি তোমরা করতে যাও একই বছরের মধ্যে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানে করলে জাস্ট এটা আমি ক্যান্সেল করে দিলাম, আমি যেহেতু এখন করবো না। ঠিক আছে, নিচে দেখো লেখা আছে আরেকটা অ্যাডভান্স সেটিং, এটাকে তোমরা 3টে ভাবে কিন্তু এনেবল করতে পারো। একটা তোমাদের ফেস দেখিয়ে, সেকেন্ড হচ্ছে তোমাদের ওই কোনো এনআইডি কার্ড, ঠিক আছে, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এটা দিয়ে করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি বলবো তোমরা 2 থেকে 3খানা ভিডিও আপলোড করো ইউটিউব চ্যানেলে, অটোমেটিক তোমাদের এই এনেবলটা হয়ে যাবে, তোমাদেরকে কিন্তু কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, 2 থেকে 3খানা ভিডিও তোমরা আপলোড করো তোমাদের চ্যানেলে একই ক্যাটাগরি, দেখবে অটোমেটিক এটা অপশনটা কিন্তু গ্রিন কালারের হয়ে গেছে, অটোমেটিক কিন্তু এটা এনেবল হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদেরকে কিন্তু জাস্ট এখানে সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমাদের 3টে সেটিং কি কমপ্লিট, জাস্ট সেভ অপশনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এবার তোমাদের আবার কিন্তু ওই ছোট্ট পারা সেটিং অপশনটাতে ক্লিক করতে হবে। আমি তোমাদের একদম জুম করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করার পর দেখো প্রথমে আমরা চ্যানেলে গেলাম, এরপর তোমাদেরকে যেতে হবে আপলোড ডিফল্ট অপশনে। এই আপলোড ডিফল্ট অপশনে যাওয়ার পর তোমাদের এখানে কিন্তু কিছু কাজ এখানে করতে হবে। ঠিক আছে, আপলোড ডিফল্ট অপশনে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো প্রথমে লেখা আছে বেসিক ইনফো। এই বেসিক ইনফোর মধ্যে তোমাদেরকে 3খানা অপশন কিন্তু দিয়ে দিচ্ছে। প্রথমে টাইটেল, ডেসক্রিপশন, নিচে দেখো ভিজিবিলিটি। তোমাদেরকে ডেসক্রিপশনে তোমাদের যে চ্যানেলের যে নামটা
সেটাকে হ্যাশট্যাগ দিয়ে দেবে, আর কিচ্ছু করতে হবে না। তোমাদের এই যে ডেসক্রিপশন যেটা লেখা আছে, আমার যেমন নাম হচ্ছে এসজি ব্লগ, হ্যাশট্যাগ এসজি ব্লগ, এখানে জাস্ট লিখে দেবে। তোমরা তোমাদের নামটাকে জাস্ট হ্যাশট্যাগ দিয়ে ডেসক্রিপশনে পোস্ট করে দেবে, আর কিচ্ছু করতে হবে না। তো আমি তোমাদের করে দিচ্ছি, দেখো হ্যাশট্যাগ এসজি ব্লগস, SGVLOGS লিখলাম। মানুষ যেন তোমাদের চ্যানেলটাকে সার্চ করলে খুঁজে পায়, সেজন্য কিন্তু হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেলের নামটাকে বসিয়ে দিতে হবে। আর যে ভিজিবিলিটি, এটাকে কিন্তু সবসময়ের জন্য আনলিস্টেড করে রাখতে হবে, ঠিক আছে? আনলিস্টেড, এখানে কিন্তু তোমরা তিনটা অপশন পাচ্ছ। প্রথম অপশন পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। সবসময় এটাকে আনলিস্টেড করে রাখবে, মানে তুমি যখন ভিডিওগুলো আপলোড করছো না, এগুলো কিন্তু আনলিস্টেড করে আপলোড করতে হবে। তাহলে কি করবে, তুমি যখন ভিডিওটা আপলোড করছো, ইউটিউব খানিকক্ষণ টাইম পেয়ে যায় যে এই ভিডিওটাকে কোন মানুষের সামনে তুলে ধরবো, বা এই ভিডিওটাকে কোন মানুষের কাছে পৌঁছে দেবো, ইউটিউবে একটু টাইম পেয়ে যায়। আর ডাইরেক্ট পাবলিক করে তুমি যদি আপলোডে চাপাও, তাহলে কিন্তু তুরন্ত ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু একদমই উচিত না। সবসময় আনলিস্টেড, আমি যেটা আনলিস্টেড করলাম, আনলিস্টেড করে কিন্তু তোমরা ভিডিওটাকে আপলোডে চাপাবে। তার পাশে লেখা আছে তোমার অ্যাডভান্স সেটিং, তাহলে আমার বেসিক ইনফোতে কিন্তু কাজ শেষ। পাশে লেখা আছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং অপশন তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এইটাকে তোমাদেরকে ক্লিক করে রাখতে হবে। স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স মানে তুমি যে কষ্ট করে মেহনত করে ভিডিও বানাচ্ছ, সেজন্য কিন্তু তোমাদেরকে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অপশনটাকে অন করে রাখতে হবে। নিচে লেখা আছে দেখো ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবে। তুমি যে ভিডিও টাইপের ভিডিও করছো, মানে বাংলাতে বা হিন্দিতে বা ইংলিশে, তোমাদের কিন্তু এইটাকে সিলেক্ট করতে হবে। আমি যেমন বাংলাতে করবো, বাংলা ইন্ডিয়া, জাস্ট আমি সেভ করে দিলাম। তার পাশে লেখা আছে দেখো ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশনটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। আমি ক্যাটাগরি নিয়ে অলরেডি একটা স্পেশালি ভিডিও বানিয়েছিলাম যে কোন চ্যানেলের জন্য বা কোন টাইপের ভিডিওর জন্য কোন ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে। আমার চ্যানেলে কিন্তু এই টাইপের রিলেটেড ভিডিও আছে, তোমরা পারলে দেখতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমার যেমন ব্লগ চ্যানেল, এটা পিপিল অ্যান্ড ব্লগ তোমরা জাস্ট করে দেবে, ঠিক আছে? দেখো পিপিল অ্যান্ড ব্লগ, নিচে অপশন আছে দেখো পিপিল অ্যান্ড ব্লগ, এই পিপিল অ্যান্ড ব্লগে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর কিন্তু জাস্ট তোমরা সেভ অপশনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু ইউটিউব স্টুডিওতে সমস্ত সেটিং একদম তৈরি হয়ে গেল। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেকেন্ড স্টেপটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, থার্ড স্টেপটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওতে গিয়ে বেশ কিছু সেটিং অন করা। আমাদের কিন্তু তিনটে স্টেপই একদম ডান, একদম রেডি, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কি টাইপের ভিডিও পেতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু বানানোর চেষ্টা করব। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই বড় হয়ে গেল, আর ভিডিওটা একদমই বড় করব না। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, তোমাদের জন্য কিন্তু এতক্ষণ আমি বকবক করলাম, অনেকক্ষণ কিন্তু বকবক করলাম, ঠিক আছে? তোমাদের জন্য। তো চলো আজকে এইটুকু, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।